15 জুলিয়াটোলা স্ট্রিট, কলকাতা, 8/3/28। সন্ধ্যা। প্রিয় মতিহার, পরশু বিকালে এসেছি কলকাতায়। উপরের ঠিকানায় আছি। ওর আগে আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারেনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে। কোথায় যাই ঠিক করতে পারছি নে। হঠাৎ কোনো একদিন এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্য। যেখানে যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেই দিন এই নিষ্ঠুর পৃথিবী আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক পিঁধে উঠবে। তোমার ওই ছোট কুঠি ঘরে শুয়ে, যেই ঘরে তুমি আর আমার প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। একই রকম সৌভাগ্য আমার। কেন এই কথা বলছি শুনবে? বন্ধু, আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদাগর, খরিদ্দার। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে উঠেনি কেউ। আমার জীবনে সবচেয়ে করুণ পাতাটি লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরে যে তারাটি দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামে তার নামকরণ করো। কেমন মৃত্যু এত করে মনে করছি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমার ফিরে দিলে মরণে সে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় টনটন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় বেঁচে যাব, কিন্তু কি হবে কে জানে। তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি। কত কথা, কত কি, তার কি কুল কিনারা আছে? ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করেন, তিনি হয়তো দেবতা। আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে, কিন্তু আমি মাটির নজরুল হয়েও যে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না। ফুল ধুলোয় ঝরে পড়ে, পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুলের এত অনাদরের? ভুল করে যে ফুল যদি কারো কবরেতে খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কারো পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষে যদি কেউ তোমায় কাছে চাইতে আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করা একটা সীমা আছে, সেটাতে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তৎক্ষণাৎ তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনোই কোথাও পাইনি আমি। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। জানি কত উদ্বিগ্ন হয়েছ। কি করি বন্ধু, শরীরটা এত বেশি বেড়ার আর হয়নি কখনো। ওষুধ খেতে প্রবৃত্তি হয় না। আমার সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলিকে চিনি, তাদের সত্যিকারের নাম জানি, কিন্তু তাদের প্রত্যেকের নাম করেছি আমার ইচ্ছে মতো। সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি আমি। জেলের ভেতর যখন সলিটারি সেলে বন্ধ ছিলাম, তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারার উদয়স্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত গড়া, দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে বুকে। আচ্ছা বন্ধু, কফটা রক্ত দিয়ে
এক ফোঁটা চোখের জল হয়? তোমাদের বিজ্ঞান বলতে পারে? এখন শুধু কেবলই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা। সেই দিন আমি ওই দূরের তারায় দেশে চলে যাব। সেদিন তাকে বলো এই চিঠি দেখিয়ে, সে যেন দুপোটা অশ্রু দর্পণ দেয় শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোপায় ঝরে পড়ব। তাকে বলো বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছু নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে, চোখের জলে। আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরে পরিপূর্ণ চিত্তে একটি সহস্র নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমায় সর্বান্তঃকরণে ক্ষমা করেছে। ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে। ঘুমিয়ে পড়ছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি দুয়ে শুকে গেল। তোমরা কেমন আছো জানিও। তার কিছু খবর দাও না কেন? নাকি সেটাও মানা করেছে? ঠিক সময় মতোই ওষুধ খাও তো? কেবলই কিসকে স্বপ্নে দেখেছি, তার পাশে দাঁড়িয়ে প্রেমী বাউন পাথরের মতো। ভালোবাসা নাও। ইতি তোমার নজরুল।